নমস্কার ভিউয়ার। ৭.৫ লক্ষ মানুষকে ৫১৫ কোটি টাকা দেবে সরকার। রোজভ্যালি কাণ্ডে নয়া মোড়। এবার এমন এক উদ্যোগ নেওয়া হয়েছে যার দারুণ রোজভ্যালিতে বিনিয়োগকারীদের ব্যাপক লাভবান হতে চলেছেন। এবার এক ধাক্কায় ৭.৫ লক্ষ মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করল কেন্দ্রীয় সরকার। সকলকে দেওয়া হবে ৫১৫ কোটি টাকা। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি। আরও বিশদ জানতে চোখ রাখুন আজকের এই ভিডিওতে। তো আগে থেকেই বলি, এই ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন, যাতে এই রকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যান সবসময়। তো আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। কেন্দ্র সরকারের অর্থমন্ত্রী পঙ্কজ চৌধুরী ৫১৫ কোটি টাকার ডিমান্ড ড্রাফটটি অবসরপ্রাপ্ত বিচারপতি দিলীপ কুমার সেটের হাতে হস্তান্তর করেছেন, যিনি সম্পদ নিষ্পত্তির কমিটির চেয়ারম্যান। মূলত কেলেঙ্কারিতে আটকে পড়া বিনিয়োগকারীদের টাকা ফেরত দেওয়ার জন্য এই কমিটির গঠন করা হয়েছে। এই পরিমাণ অর্থের মাধ্যমে প্রায় ৭.৫ লক্ষ মানুষ তাদের টাকা ফেরত পাবেন। এর আগেও এডিসিকে ২২ কোটি টাকা দেওয়া হয়েছিল, যার মাধ্যমে ৩২,৩১৯ জন বিনিয়োগকারীকে টাকা ফেরত দেওয়া হয়েছিল বলে খবর। ২০১৫ থেকে ২০১৭ সালের মধ্যে ইডির বড় পদক্ষেপ। ২০১৫ থেকে ২০১৭ সালের মধ্যে রোজভ্যালি গ্রুপের টাকা সন্ধানে ইডি ২,৯৮৭টি ব্যাংক অ্যাকাউন্ট শনাক্ত করে, যেখানে জালিয়াতিপূর্ণ অর্থ জমা করা হয়েছিল। সময়কালের মধ্যে এই অ্যাকাউন্টগুলি বাজেয়াপ্ত করা হয়েছিল এবং সেগুলি থেকে প্রায় ৭০০ কোটি এফডি হিসেবে তৈরি করা হয়েছিল। এই এফডিগুলির মূল্য ৫১৫ কোটি টাকা, যা এখন বিনিয়োগকারীদের ফেরত দেওয়া হচ্ছে এক এক করে। এছাড়াও ইডি রোজ ভ্যালি গ্রুপের ১,১৭২ কোটি টাকায় স্থাবর ও অস্থাবর সম্পত্তির বাজেয়াপ্ত করেছে, যার বর্তমান বাজার মূল্য ২,০০০ কোটি টাকারও বেশি বলে জানা গেছে। এই সম্পত্তিগুলি শীঘ্রই বিক্রি করা হবে এবং ক্ষতিগ্রস্তদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়াও শুরু করা হবে বলে জানিয়েছেন। ইডির তদন্তে জানা গেছে যে রোজভ্যালি গ্রুপ ২,৫২০ কোটি টাকার জালিয়াতি করেছেন। কোম্পানিটি দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণীর লোকেদের কাছ থেকে জমি, হোটেলে সময় ভাগাভাগি অথবা উচ্চ সুদের হারে প্রতিশ্রুতি দিয়ে অর্থ সংগ্রহ করেছিল, কিন্তু অনেক ক্ষেত্রেই জমি পাননি বিনিয়োগকারীরা, এমনকি কাউকে টাকা ফেরত দেওয়া হয়নি। এর মধ্যে ৬,৬৬৬ কোটি টাকা এখনো বিনিয়োগকারীদের ফেরত দেওয়া হয়নি। টাকা ফেরত আপনারা কিভাবে পাবেন? ভ্যালি কেলেঙ্কারিতে তদন্ত পিএমএলএ মানি লন্ডারিং প্রতিরোধ আইন এর অধীনে করা হচ্ছে। এখন পর্যন্ত পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, আসাম এবং ত্রিপুরার ৫টি মামলা নথিভুক্ত করা হয়েছে। ইডির সহায়তায় সম্পদ নিষ্পত্তির কমিটি এখন দ্রুত সম্পত্তির মূল্যায়ন, সার্ভে এবং নগদীকরণ করছে, যাতে বিনিয়োগকারীদের যত তাড়াতাড়ি সম্ভব অর্থ ফেরত দেওয়া হয়। তার জন্য প্রত্যেককে বলা, এর আগেও জানানো হয়েছিল, রোজভ্যালির জন্য একটি ওয়েবসাইট চালু করা হয়েছে। সেই ওয়েবসাইটটি হলো www.rosevalleyadc.com। প্রায় ৩১ লক্ষ মানুষ এই rosevalleyadc.com এই ওয়েবসাইটে দাবি রেজিস্ট্রেশন করেছিলেন। আগামী মাসগুলিতে এর প্রক্রিয়া আরও দ্রুত বলে আশা করা হচ্ছে। তো আপনারা যারা এই রোজভ্যালি কাণ্ডে এবং আপনাদের টাকা আটকে গেছে বা জালিয়াতিতে আপনারাও পড়েছেন, সেই সবকে বলবো আপনারা অবশ্যই এই ওয়েবসাইটে গিয়ে নিজের অ্যাপ্লিকেশনগুলি জমা রাখবেন, যাতে পরবর্তী সময়ে আপনাদের টাকা আপনারা সময় মতো ফেরত পেয়ে যান। তো এই ছিল আজকে রোজভ্যালি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট। তো আশা করছি এই আপডেটটি আপনাদেরকে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন, যাতে এইরকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আমরা আপনাদের দিতে পারি। তো ভিডিওটি এখানে শেষ করছি। আমার সঙ্গে ভিডিওর শেষ অবধি জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।